নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে কাবলি চানা দিয়ে ছোলার একটা কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা জলখাবারেও আপনারা ট্রাই করে দেখতে পারেন বা ডিনারের সাথেও ট্রাই করে দেখা যায়। রুটি, পরোটা বা ব্রেডের সাথে খাওয়া যাবে। এখানে আমি 200 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, দুটো পেঁয়াজ আর আদা নিয়েছি। পেঁয়াজ আর আদার একটা পেস্ট তৈরি করে নেব, আর ছোলাটা আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ছোলাটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে 1 গ্লাস জল নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। এক গ্লাসের একটু কম জল ব্যবহার করলাম। সামান্য একটু নুন দিয়ে দেবো। ছোলাটা 5টা সিটি আমি দিয়ে নেব। ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, 5টা সিটি আমি গ্যাসের মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটাতেই আপনারা করতে পারেন। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ 4টে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, আর দারচিনি নিয়েছি। এগুলো তেলের সঙ্গে যোগ করে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আদাটা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে একটু টমেটো পিউরি নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো পিউরিটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা টমেটোটা ভালো করে একটু কষে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ আদা একটু ভালো করে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি কারি মশলা 1 চা চামচ। মশলাগুলো যোগ করে দেব। মশলাটা ভালো করে কষে নেব পেঁয়াজ আদা টমেটোর সঙ্গে। এখানে আমি রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি এখন, যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়।
মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, অল্প চিনি যোগ করে দেবো। নুন ঝাল মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য একটু নাড়াচাড়া করে ছোলাটা দিয়ে দেবো। ছোলার সঙ্গে যেটুকু জল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, এতে তরকারির স্বাদ বাড়ে। এখানে আমি আলু যোগ করিনি, আপনারা চাইলে অল্প আলু যোগ করতে পারেন। মশলার সঙ্গে ছোলাটা একটু কষিয়ে নেব। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। ছোলাটা মশলার সঙ্গে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। যেরকম গ্রেভি আর কি পছন্দ সেই অনুযায়ী জল দেবেন। ছোলাটা একটু ফুটিয়ে নেব আমি। বন্ধুরা, ছোলার কারি প্রায় রেডি। এরকমই একটু গ্রেভি থাকবে। নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো করে একটু মিক্স করে নেব। সামান্য একটু মাখন অ্যাড করব শেষে। মাখনের স্বাদ এবং সুগন্ধে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। বিশেষ করে এই ধরনের ছোলার রেসিপিতে মাখনটা খুব ভালো লাগে। ঘি বা মাখন যে কোনো একটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি কারিটা নামিয়ে নেব। বন্ধুরা, ছোলার কারি একদম রেডি। ওপরে একটু শসা আমি গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। আর একটু স্বাদটা ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।